জি জি ভাই, ঠিক আছে। আপনাদের লিস্ট আমাদের কাছে থাকবে। ওকে। আমরা চেম্বারের 21 জন মিলে যে কাজটা করলাম, আগামীতে যেন আমরা ইচ্ছা আরও ভালো কাজ করতে পারি। আমাদের এই শহীদ পরিবারের পিছনে যে আমরা একটা সহযোগিতা করতে পারলাম, এর জন্য আমাদের সকলে আমরা খুব খুশি এবং আনন্দিত। আমাদের সাথে ওনারা যে ঈদ সুন্দরভাবে করতে পারবে এই আশা নিয়ে আমরা এই উদ্যোগটা আমরা নিছি। আমরা সকলেই এই উদ্যোগের পিছনে আমাদের কাজল, আমাদের সিনিয়র, আমাদের আরও সকলে 21 জনের এই আমাদের উদ্যোক্তা ছিলাম। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমরা দ্বিতীয়বারের জন্য আনন্দিত এবং ওনারা পেয়ে যেটুকু আনন্দ পাই এবং আগামী দিনে যেন আমরা সুন্দরভাবে এরকম অনুষ্ঠান করে মানুষের পাশে দাঁড়াতে পারি, শহীদ পরিবারদের পাশে দাঁড়াতে পারি। এবং খালি এই পরিবার না, আমরা যেমন আমাদের চেম্বার অফ কমার্স থেকে 400 শাড়ি লুঙ্গি দিলাম দুস্থদের ভিতরে, গরিবদের ভিতরে। আমরা চাই যে আমাদের চেম্বারের থেকে আগামী ভালো ভালো কাজগুলি করতে পারি। 16 জন মারা গেছে, যারা শহীদ হয়েছে, তাদের ভিতরে আমরা বিতরণ করেছি। আর ওনাদের ভিতরে কোনো ঝামেলা না হয় বলে আমরা সবাইকে আলাদা করে সুন্দরভাবে বন্টন করে দিলাম, যেন বাসায় যায় আর ওনারা নিজেরা কোনো ইতে না জড়ায়। ইনশাল্লাহ আমার এই পরিষদ যতদিন থাকবে আমরা চলমান রাখবো। পরবর্তী যে পরিষদ আসি যদি ইচ্ছা আরও ভালো করে, আমরা দোয়া করবো যে ওনারা আরও ভালো করুক। যুগের সাথে পরিবর্তন ভালো ভালোই করতে হবে। জুলাই যোদ্ধাদের তো অনেক অবদান আছে। এই যে দেশ স্বাধীন হয়েছে, তারা অনেক রক্ত দিয়েছেন, অনেকে মা সন্তান হারা হয়েছে, স্বামী হারা হয়েছে। তা আমরা চেম্বার অফ কমার্স থেকে আমরা নির্বাচিত হয়েছি। তারপর আমাদের সভাপতি সাহেবের নেতৃত্বে আমরা একটা আলোচনার মাধ্যমে আমরা তাদের কিছু আর্থিক সাহায্য দিব বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে এই 16 পরিবারের ভিতরে আমরা আজকে কিছু আর্থিক সহায়তা করলাম। এবং এইটা জানার পরে তাদের কিছু আহত যারা আছে মুক্তিযোদ্ধা, তারাও আমার কাছে একটা অনুরোধ করছে, আমি আবার সভাপতি সাহেব নিয়ে আমাদের চেম্বারে বসবো যে তাদের পাশেও কিছু করা যায় কিনা। আর বাকি তো চেম্বার সবসময়ই মানুষের পাশে দাঁড়ায়, বিভিন্ন দুস্থদের পাশে। এবারও 400 কম্বল আমরা বিতরণ করে, শাড়ি বিতরণ করেছি, শীতের সময় কম্বল বিতরণ করি, বৃত্তি প্রদান করি। ইনশাআল্লাহ খুব ভালো আমাদের সভাপতি সাহেবের নেতৃত্বে আমি আশা করি। এবং আমাদের সিনিয়র সভাপতি সাহেব আছেন, সভাপতি সাহেব আছেন, এবং আরও বাকি 21 জন যারা আছে, ভালো একটা কমিটি ইনশাআল্লাহ আমরা মানে একটা সুন্দর মিল আছে আমাদের ভিতরে, ছোট বড় সবাই মিলে আগামীতে আমরা কুষ্টিয়াতে চেম্বারের পক্ষ থেকে ভালো কিছু করবে ইনশাআল্লাহ, এই আশা রেখে আমি শেষ। আপনারা জানেন যে আসলে সারা বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছিল, তার ভিতরে আমাদের কুষ্টিয়া জেলায় মফস্বলের ভিতরে অনেক সর্বোচ্চ আমি বলবো যে শহীদ হয়েছে কুষ্টিয়াতে। তাই আমরা আসলে তাদের জন্য সরকারিভাবেও অনেক সহযোগিতা সাহায্য পাই তারা, কিন্তু আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে এই ঈদুল ফিতর উপলক্ষে আমরা চেষ্টা করেছি যে কুষ্টিয়ায় যে 16টি পরিবার আছে শহীদ, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা কুষ্টিয়া চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে, এই জেলার ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের সামান্য একটু ঈদ উপহার দিলাম, যে তারা যাতে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে। এবং আমরা আসলে চেষ্টা করি যে এই যে শহীদ পরিবারকে আমরা যে খুবই সামান্য আমাদের কাছে, তো এইটুকু যে দিতে পারছি, এতে আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা খুব আনন্দ বোধ করছি। এবং আগামীতেও ব্যবসায়ী মহলের পক্ষ থেকে কুষ্টিয়া চেম্বার অফ কমার্স আগামীতেও এদের সহযোগিতা অব্যাহত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। শহীদ আবদুল্লাহ আল মোস্তাকিন 5 আগস্টে মারা গেছে। আজকে চেম্বার কমার্স থেকে ডাকে আমাদের যত শহীদ পরিবার ছিল সবার একটা অনুদান দিয়েছে। এভাবে যদি বাংলাদেশের সবাই আমাদের পাশে আগায় আসে তো আমরা ধন্য হব। আমার আব্বার নাম শহীদ ইউসুফ শেখ। আমার আব্বা 5 আগস্ট মারা গেছে। আর আজকে আমাদের মালিক সমিতির পক্ষ থেকে আমাদের অনুদান দিল। অনুদানটা পেয়ে আমাদের পরিবারের কিছু সাহায্যতা হলো।
আমরা পেয়ে আমরা খুশি। পবিত্র রমজানের জন্য আমাদের আর্থিক সহযোগিতা তারা করলো, তারা জন্য প্রত্যেক বছর আমাদের এরকম পাশে থাকে, আমরা সে কামনাই করি। আল্লাহ হাফেজ। শহীদ আশরাফুল ইসলাম আমার হাজব্যান্ড 5 আগস্ট তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। আমার পাশে এই যে আজকের এই অনুষ্ঠান মানে আপনারা আমার পাশে দাঁড়ালেন, এতে আমার খুব ভালো লেগেছে। আমাদের সহযোগিতা করেছেন, আমাদের শহীদ পরিবারকে সহযোগিতা করেছেন, পাশে দাঁড়াইছেন, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি ভবিষ্যতেও এরকম আপনার পাশে আপনারা সবাই দাঁড়াবেন। আমার ভাই হচ্ছে 19 জুলাই রামপুরা গুলি লাগিয়ে নিহত হয়েছিল। কিছু লোক হচ্ছে গুলি লাগিয়ে রাস্তার পর আক্রান্ত হয়ে শুয়েছিল, তাদেরকে বাঁচানোর জন্য পানির বোতল নিয়ে গিয়ে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল এবং হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য আমার ভাই হচ্ছে নিজেই হচ্ছে সেবা দেওয়ার জন্য চেষ্টা ছিল। পরে হচ্ছে পুলিশ ওই পিছন থেকে আসি গুলি মারি আমার ভাইকেও আক্রান্ত করিয়া মারি ফেলা যায়। তারপরে আমার ভাইকে বাঁচানোর জন্য আমার ভাইয়ের বন্ধুরা আবার পরে জানতে পারে, পরে আমার ভাইরা আসিয়া আমার ভাইকে নিয়ে মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি করা অবস্থায় মারা যায়, সাথে সাথে মারা যায়। আজকে হচ্ছে এই আর্থিক সহযোগিতা দিচ্ছে কুষ্টিয়া চেম্বার অফ কমার্স থেকে প্রত্যেকটি পরিবারকে ডেকে এনে এবার 10,000 করে খামের ভিতরে টাকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। সবাইকে ঈদের আগে এরকম আর্থিক সহযোগিতা দেওয়া মানে বিশাল একটা ব্যাপার, সবার একটা মানে খুশি করার জন্য একটা এরা খুব ভালো ব্যবস্থা করে।